শুভেন্দু অধিকারী, রাজ্যের একেবারে প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়াও আর কোন কোন দপ্তর রয়েছে সেগুলো আপনাদেরকে জানাই। এছাড়াও রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর। স্বরাষ্ট্র দপ্তর তো রয়েছে এবং তার সঙ্গে হিল অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্বত্য বিষয়ক দপ্তর রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। তারপরে আর কি কি দপ্তর রয়েছে? ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, এই দপ্তরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। এরপরে রয়েছে বিদ্যুৎ দপ্তর, যেটা সুজয় তুমি খানিকক্ষণ আগেই বলছিলে যে বিদ্যুৎ দপ্তর শুভেন্দু অধিকারীর হাতে থাকার কথা, এবং সেই মতো শুভেন্দু অধিকারী মানে আজ তাক বাংলা খানিকক্ষণ আগে যে লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছিল একেবারে হুবহু মিলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে বিদ্যুৎ দপ্তর। এরপরে রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর। তথ্য সংস্কৃতি দপ্তরের গুরু দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে, এবং আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী, অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই কিন্তু রাখছেন। এরপরে রয়েছে কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। এছাড়াও যেসব দপ্তর বন্টন হয়নি কোনো মন্ত্রীকে, সেই সব বিভাগের দায়িত্বেও রয়েছেন শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরও একবার আমরা দেখাই যে কোন কোন দপ্তরের দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রশাসনিক প্রধান। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর রয়েছে তার হাতে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যেসব দপ্তর বন্টন হয়নি কোনো মন্ত্রীকে, সেই সব বিভাগের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী। সুজয়, হ্যাঁ দেখো, আমরা যদি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, তিনিও কিন্তু স্পেসিফিক এই দপ্তরগুলো নিয়েছেন। এবং দেখো, স্বরাষ্ট্র দপ্তর তো তাকে সামলাতেই হবে, পুলিশের ব্যাপারটা, আইন শৃঙ্খলাটা, সেটা যারাই মুখ্যমন্ত্রী হয়েছেন তারাই এই দপ্তরটা প্রধান, মানে একদম মেন। এবং তার মধ্যে আমরা দেখেছি যে পার্বত্য বিষয়ক যে দপ্তরটা এবং ভূমি সংস্কার দপ্তরটা, এই প্রত্যেকটা দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা তৎকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও এই স্পেসিফিক এই দপ্তরগুলোই রেখেছেন। এবং দেখো, এই তথ্য সংস্কৃতি দপ্তর মমতা ব্যানার্জি তিনি নিজের হাতে রেখেছেন। এটা তো ঠিক সরকার যে প্রচার করবে, সরকার যে কি কাজ করছে সেটা মানুষের কাছে তুলে ধরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তথ্য সংস্কৃতি দপ্তর করে। যে গোটা রাজ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা প্রচার করা যে সরকার আপনাদের জন্য এটা করছে এবং আমরা দেখেছি পার্বত্য বিষয়, মানে উত্তরবঙ্গের একটা খুব বিভিন্ন সমস্যা থাকে, তো সেই দপ্তর বিষয়গুলো সেটাও মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখলেন। এবং উদ্বাস্তু পুনর্বাসন যে দপ্তর আমরা জানি, এবং ভূমি সংস্কার দপ্তর, যে গোটা রাজ্যে, এবং বিদ্যুৎ দপ্তর, প্রত্যেকটা দপ্তরের একটা মানুষের সঙ্গে একটা ওয়েল কানেক্টেড আছে। এই বিদ্যুৎ দপ্তর তুমি দেখেছো যে গোটা রাজ্যে এটা একটা জরুরি পরিষেবার মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে কর্মী এবং প্রশাসনিক সংস্কার যেটা বা যে দপ্তরটা, সেখানে হচ্ছে এই যে পুরো রাজ্য সরকারের কর্মীদের ডিপ্লয়মেন্ট কি হবে, কোথায় যাবে, কিভাবে হবে, যে প্ল্যানিং করা সরকারের যে সরকার কিভাবে চলবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো সেগুলো মুখ্যমন্ত্রী তিনি নিজের হাতে রেখেছেন। তো এইগুলোর একটা মানে একটা যেরকমভাবে একটা পেশার আছে, সেরকমভাবে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছে এই দপ্তরগুলো নিয়ে, প্রচুর চাহিদা আছে। সাধারণ মানুষ, আমরা দেখি যে আইন শৃঙ্খলা যে ব্যবস্থা, সেখানে একটা বড় অংশের পার্ট হচ্ছে মহিলাদের নিরাপত্তা। তো এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো একদমই, এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভোটের প্রচারে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে সুজয় বারবার করে এসেছেন, তখন কিন্তু মহিলা নিরাপত্তা, মহিলাদের সুরক্ষা, এমনকি আমরা বলতে শুনেছি বিজেপির নেতাদেরও, মানে জেতার পরেও বিজেপির নেতা মন্ত্রীরা বলেছেন যে রাতে মেয়েরা বেরোবে, সুরক্ষা দেবে রাজ্য, মহিলাদের নিরাপত্তা দেবার দায়িত্ব রাজ্যের। সুতরাং সব মিলিয়ে এবার যে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আগে থাকতেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। একেবারে তাই।
তো সেক্ষেত্রে প্রথম থেকেই সরকারের মুড যেটা দেখলাম যে একদম জিরো টলারেন্স। কারণ আমরা তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে আরজি করের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম প্রথম দিন থেকে, এবং শুধু শুভেন্দু অধিকারীর কথা, মানে এই সরকারের সমস্ত যারা মন্ত্রীরা আছে তাদেরকে একদম স্পষ্ট বার্তা দিল্লি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি দিয়েছেন, আরএসএসের যারা এ রাজ্যের শীর্ষস্থানীয় মুখ তারা নির্দেশ দিয়েছেন যে এই সরকারের প্রধান কাজ যেটা থাকবে যে মহিলাদের সুরক্ষিত করা, মহিলাদের নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, জিরো টলারেন্স। সেখানে প্রত্যেক থানার আইসি ওসিদের স্পষ্ট বার্তা, পুলিশ সুপারদের স্পষ্ট বার্তা, এসপিদের স্পষ্ট বার্তা, সিপিকে স্পষ্ট বার্তা, ডিজিকে স্পষ্ট বার্তা যে জিরো টলারেন্স। মানে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সরকার একদম কঠোর থেকে কঠোরতম মনোভাব নিচ্ছে এই সরকার, যাতে কোনো ধরনের কোনো অভিযোগ বা কমপ্লেন এলে একদম দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করা। এবং সেটা বর্তমান সরকার একদম প্রথম দিন থেকেই এটা একদম মুড তাদের। এখন দেখার বিষয় যে এই যে সেই দপ্তরের ভারটা একদম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। অনেকগুলো দপ্তর কিন্তু রয়েছে তার হাতে। আরও একবার দপ্তরগুলো দেখায় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে আর কোন কোন দপ্তর রয়েছে এবং আরও অতিরিক্ত দায়িত্বও রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। কি কি রয়েছে আপনাদেরকে বলি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে, এবং তারপরে রয়েছে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর, রয়েছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তরও রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে, তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে, কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর রয়েছে। এছাড়াও যে সমস্ত দপ্তর বন্টন হয়নি কোনো মন্ত্রীকে, সেই সব দপ্তরের দায়িত্বেও রয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে আসবো উমেশ রায়, তিনি কোন কোন দপ্তর পাচ্ছেন সেটা এবার আপনাদেরকে বলি। উমেশ রায় পরিষদীয় প্রতিমন্ত্রী, নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন উমেশ রায়। সুতরাং তার উপর ভরসা রয়েছে দলের। তা পরিষদীয় প্রতিমন্ত্রী তিনি হয়েছেন এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরেরও প্রতিমন্ত্রী হয়েছেন। একেবারে হাওড়ার বলা যেতে পারে অনেক পুরনো আদি বিজেপি একজন নেতা, কোনোদিন বিজেপি ছেড়ে যাননি, তাকে পুরস্কৃত করলো দল এবং বলা যেতে পারে। এবং উমেশ রায় একদম আদি বিজেপি নেতা এবং দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা দেখেছি হাওড়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে দল তাকে প্রথম দিন থেকেই আইডেন্টিফাই করেছিল যে যখন বিজেপির খারাপ সময় তখন কিন্তু এই উমেশ রায়কে পাওয়া গেছিলো। কোনোদিন অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেননি এবং শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। এবং সেক্ষেত্রে